আমার এই একটা বাজে স্বভাব, কিনতে যাই এক জিনিস, দেখি আর এক জিনিস, কেনা হয় আর এক জিনিস। কি একটা অবস্থা! গেলাম সবজি বাজার করব, মাছ মাংস যা লাগে পুরো সপ্তাহের বাজার করব। এই করতে গিয়ে ফুটপাতে দেখি হচ্ছে কট সেটগুলো সেল করতেছে। তো আমার কাছে ভীষণই ভালো লাগে এগুলা। তো আমি যেমনটা চাচ্ছিলাম খুব একটা ওরকম না, জন্য নেওয়া হলো না। তো আমার ননদিনী একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমরা চলে আসলাম মাছ নিতে, দেখি যে পাবদা মাছ, এত বড় বড় পাবদা মাছ। ওগুলো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, ও মাছ একদমই পছন্দ করে না, তার মধ্যে পাবদা মাছ মোটামুটি খাই। আর একটু বড় সাইজ হলে তো পাবদা মাছ নিলাম। তারপর ওখান থেকে রুই মাছ নিলাম, এখান থেকে খাসির মাংস একদম লেগ পিস 2টা নিয়ে নিলাম, কাশির সাইজে কেটে নিলাম, প্লাস নর্মালি ঝোল করে খাওয়ার জন্য নিলাম আর কি ভুনা। তারপরে আমরা হচ্ছে মুদি দোকানে আসলাম, এখানে এসে যত রকম জিনিসপত্র লাগে আর কি। আমরা নর্মালি কিছু জিনিস আছে মুদি দোকান থেকে নেই, যেগুলো সুপার শপ থেকে অনেক বেশি কমে পাওয়া যায়। তো এরকম কিছু প্রোডাক্ট এখান থেকে এই তো রমজান মাসের কিছু কিছু নিয়ে নিলাম, এর আগেও নিয়েছি। তারপরে মুরগি দোকানে গেলাম, সুপার শপ থেকে যে মুরগিগুলো নিই ওগুলার থেকে নর্মালি বাজারে কেনা মুরগি আমার কাছে মনে হয় একটু ফ্রেশ, এবং এগুলো কিন্তু ওজনে সব কিছুতে আমার মনে হয় যে একটু মানে প্রফিটটাই বেশি হয়। এই জন্য ওখান থেকে প্রায় 5টার মতো পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম, আর এখান থেকে হচ্ছে 3টা নিয়ে নিলাম হচ্ছে ফার্মের মুরগি। চিকেন ফ্রাইটা এগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গী। তারপরে পিজা টিজা বানাই, এগুলোর জন্য ফার্মের মুরগির বিকল্প নাই। তারপরে সবজির দোকানে আসলাম, সবজি দোকানে এসে এখান থেকে আমাদের যত রকম সবজি লাগে আর কি নিয়ে নিলাম। আর আমরা 2জন মানুষ খাই, আপাতত আমাদের ননদিনী যুক্ত হয়েছে। তো ননদিনীও একদমই আমাদের মতো কম খাই, আমরাও কম খাই। মানে আমরা কেউই, মানে আমরা এক্সট্রা খাবার একটু বেশি খাওয়া হয়, লাইক পিৎজা, তারপর হচ্ছে সসেজ। আমরা হচ্ছে বাসায় ম্যাক্সিমাম দিনই এই ধরনের ফুডগুলো, একটু রামেন রান্না করলাম, এই টাইপের খাবারগুলো বেশি খাওয়া হয়। তারপর এখান থেকে আমরা কিছু ফ্রুটস নিয়ে নিলাম, তারপর তরমুজ নিলাম। তো এখান থেকে আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল তরমুজ কেটে দেখান, তো আঙ্কেল বলছিল তরমুজটা অনেক ভালো হবে, কারণ আমি নিজে কিন্তু চুজ করে দিয়েছি। তো দেখি রিয়েলি ভালো। তারপর এখান থেকে সুপার শপে এসে অনেক কিছু কেনাকাটা করে ব্যাগ ভর্তি করে এখন বাসায় যাচ্ছি। যেতে যেতে মনে হলো যে আমার না গুড় নিতে হবে, শরবতের জন্য গুড় নিলাম। তারপরে বাসার সামনে চলে আসলাম, এসে এই যে ব্যাগের পর ব্যাগ, ব্যাগের পর ব্যাগ, পুরো রিক্সা ভর্তি করে বাজার করছি। বাজার করে দেন এখন লিফটে উঠতেছি। এতগুলা বাজার কি বলবো, মানে এতগুলা বাজার নিয়ে মানে ওঠা প্লাস এগুলা মানে অর্গানাইজ করা, এখন বাসায় আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। তারপর কোনো রকম মানে মাংস টাংস যা যা ছিল মানে কিনছি আর কি, সেগুলো আবার ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি পোটলা করে করে। তো এগুলা করা আরও বেশি প্যারা মনে হয়, পুরো এক ব্যাগ ভর্তি শুধু মাছ আর মাংসই আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাজরিনের মা পেজটা ফলো দিতে ভুলবেন না, ওখানে নতুন নতুন রান্নার রেসিপি দেওয়া শুরু করব, কারণ আপনারা সবাই আমার ইজি রান্নার রেসিপি দেখতে ভীষণ পছন্দ করেন। তো মাঝে মধ্যে ব্লগিংটা আমি একটু শেয়ার করি, কারণ সবসময় রান্না করতে মানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস থাকে না, ওগুলো নিয়েও অ্যারেঞ্জ করা অনেক ঝামেলা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।